তো এইবার এই যে এইখানটায় একটা দোয়েল পাখিতে বাসা করেছে। এই একটা ডিম ছিল এখানে, ডিমগুলো কই গেল? ও ওই যে ভিতরে আছে, দেখো 4টে ডিম পেরেছে দোয়েল পাখি। এরা কবে আমাদের সুখবর শোনাবে। দেখো পাখিগুলো কিন্তু এখন অনেকটাই আগের থেকে অনেকটাই সুন্দর হয়েছে দেখতে। এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে, এই কদিন ধরে আগের দিন বৃষ্টি হয়েছে তাই এখন একটু আবহাওয়া ঠান্ডা আছে, এরাও ভালোই আছে এখন। হাই হ্যালো, কেমন আসছো? আসলে তো ভালো আছো আর আমিও ভালো আছি। আর এই গরমে নেড়ানো হয়ে পারলাম না, ঠিক আছে। তো এই জিনিসটা এড়িয়ে চলো, বাদ বাকি সমস্ত কিছু ঠিক আছে। আজ থেকে প্রায় 2-3 বছর আগে, ঠিক আছে, সময়টা আমার ঠিক মনে নেই, তবে যতটুকু মনে হয় যে আমফানের সময় যে এই জায়গাটায় ওই দেখো এখন না ইয়ে টাইপের আছে, ঠিক আছে, এই যে এই কর্নারটা না ওই চড়ুই পাখিতে বাসা করতো, ঠিক আছে। তো এই জায়গাটা নষ্ট হয়ে যাওয়ার কারণে চড়ুই পাখি বাসা করে, তাই আমি এইখানে এইটা বেঁধে দিয়েছিলাম যে এইখানে এসে পাখিতে বাসা করে। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে সেই পাখিটা বাসা করেনি কোনোবার, মানে বাসা করলে নিজের বাক্সতে একটা আলাদা একটা এক্সাইটমেন্ট থাকে না, সেইটা আর ছিল না। তো এইবার এইখানে একটা পাখিতে বাসা করেছে। তো এইবার এই যে এইখানটায় একটা দোয়েল পাখিতে বাসা করেছে। আমি তো খুব এক্সাইটেড, ঠিক আছে। যে তোমরা যারা পেট লাভার আছো বা পশু পাখি ভালোবাসো, পছন্দ করো, তারা জানো যে নিজের হাতে এরকম একটা বাক্স বানানো থাকবে আর সেখানে পাখি এসে বাসা করবে, একটা আলাদাই একটা ফিলিংস দেয়। তো যাই হোক, একটা দোয়েল পাখিতে বাসা করেছে, ঠিক আছে। আমরা দেখব আগের দিন। আচ্ছা না, পাখিটা নেই এখন। এই এই একটা ডিম ছিল এখানে, ডিমগুলো কই গেল? ও ওই যে ভিতরে আছে, দেখো 4টে ডিম পেরেছে দোয়েল পাখি। সম্ভবত 5টা-6টা ডিম ম্যাক্সিমাম পারে, এখানে 4টে ডিম দিয়েছে দোয়েল পাখিটায়। আর বাসাটা দেখো 3-4 বছর ধরে কিন্তু এখানে রয়েছে বাসাটা। দেখো এইভাবে ঠিকঠাক করে এরকম করে এটা শক্ত করে বেঁধেছিলাম, ঠিক আছে। যাই হোক, নাড়ি দেবো না আবার। একটা আলাদা একটা এক্সাইটমেন্ট আছে, ঠিক আছে, যখন তুমি এরকম একটা বাসা বানিয়ে দেবে আর সেখানে একটা পাখিতে এসে বাসা করবে, বাচ্চা তুলবে। আর তোমরা কি জানো এই যে দোয়েল পাখি, ঠিক আছে, এগুলো কিন্তু বাংলাদেশের জাতীয় পাখি। আর আমাদের পশ্চিমবঙ্গের ন্যাশনাল বার্ড কি তোমরা কেউ জানো? যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। বেশিরভাগ পাখি কিন্তু এই গরমের সময় ডিম দেয়, ঠিক আছে, আর বাচ্চা তোলে বর্ষার আগে বাচ্চা তোলে না, যেমন ওই যে একটা পাখিতে বাসা করেছে। সমস্যা হচ্ছে যে সব জায়গায় সব পাখিতে বাসা করছে, বাচ্চা দিচ্ছে, ডিম দিচ্ছে, বাচ্চা তুলছে, কিন্তু আমাদের এই পাখিগুলো কবে বাচ্চা দেবে, এরা কবে আমাদের সুখবর শোনাবে। দেখো পাখিগুলো কিন্তু এখন অনেকটাই আগের থেকে অনেকটাই সুন্দর হয়েছে দেখতে, কিন্তু এরা কবে বাচ্চা দেবে এখনও এরা কোনো সুখবর শোনালো না, না আমাকে না তোমাদেরকে আমি শোনাতে পারছি। এই যে খরগোশগুলো, এরা এখন দেখো এখন পরিষ্কার আছে, এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে, এই কদিন ধরে আগের দিন বৃষ্টি হয়েছে তাই এখন একটু আবহাওয়া ঠান্ডা আছে, এরাও ভালোই আছে এখন। এরাও কবে বাচ্চা দেবে কি জানি, এগুলো এখনও বাচ্চা। আমার কাছে কিন্তু সবকটা ফিমেল, ঠিক আছে, একটাও মেল নেই এখন। আর এই সাদা খরগোশটা কদিন আগে শরীর খারাপ ছিল, অসুস্থ ছিল বললাম, তো ওষুধ খাওয়ানোর পর এখন সব ঠিক আছে। দাঁড়া তোমার জন্য একটা ধরি, হ্যাঁ। এখন এত বড় হয়ে গেছে যে হাতে আর আসে না, ঠিক আছে, অনেক বড় হয়ে গেছে খরগোশগুলো। দেখো কি ছটফট করছে, দেখ যা। আর এই যে সাদা খরগোশটা, এটা শরীর খারাপ ছিল কদিন আগে, তো এখন সব ঠিক আছে, ঠিক আছে। 2-3 বার শরীর খারাপ করেছে, একবার না 2-3 বার। তো এখন আবার নতুন করে ওর গায়ে লোম উঠছে। হ্যাঁ আয় 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 বাইরে আয়, আসবি। এই দেখো ওর গায়ে এখন নতুন করে আবার লোম উঠছে। ফিমেল খরগোশ 2টো আছে আর মেল খরগোশ একটাও নেই, আর সবাই বাচ্চা খরগোশ জানে। কি হয়েছে? এখানে সাদাটা ভালো করে বোঝা যাচ্ছে যে নতুন করে লোম আসছে আবার। দেখো দেখছো পুরনো লোমগুলো যে লালচে যেই সাইড দিয়ে, আর এই যে নতুন লোমগুলো যে বেরোচ্ছে, এইটাকে দেখো, দেখছো কত সুন্দর না খরগোশটা। এই আস্তে 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 পুরো জেট ইঞ্জিনের মতো, একবার ধরলে হয়। ওরে বাপরে কি দাপাড়াবি, কি দাপা। দাঁড়া একটু দাঁড়া, এত তাড়া কিসের তোর? হ্যাঁ যাবি কোথায় তুই? যাবি কোথায়? দেখো সেটা এত বড় হয়ে গেছে এক হাতে ওদের নেওয়া সম্ভব না, এখন ধরা সম্ভব না, অনেক কষ্ট হয় এক হাতে। দেখো এত বড় হয়ে গেছে একটা, যা দেখো, এই দেখো এক হাত লোম উঠে আসলো। হ্যাঁ কি হয়েছে? কি খাবি তুই? লোম খাবি সর, কি আছে? হ্যাঁ তো যাই হোক, আজকের ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে তোমার সঙ্গে পরের দিন পরের ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো গাছে কত পেয়ারা ধরেছে, ঠিক আছে, আর পেয়ারা পাকলে অবশ্যই সবাইকে পেয়ারা খাওয়াবো। চলো আজকের ভিডিও এখানে শেষ করি, দেখা হচ্ছে তোমার সঙ্গে পরের দিন পরের ভিডিওতে।